নিজের ছোট, ছোট স্বপ্নগুলো পূরণ করার জন্য অনেক টাকার প্রয়োজন। আর এতগুলো টাকা নিয়ে আমি আমার ছোট একটা স্বপ্ন পূরণ করতে চলে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো এতগুলো টাকা দিয়ে আমি কি করলাম আর কোথায় গিয়েছিলাম সবকিছুই থাকছে আজকের ব্লগে। আজকে অনেক সকাল, সকাল ঘুম থেকে ওঠার কথা ছিল। কিন্তু বাইরে এত বেশি কুয়াশা আর ঠান্ডা। আমার সকালে ঘুম থেকে ওঠার কথা ছিল কিন্তু আমি উঠেছি দুপুরবেলা। যেহেতু আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে তাই আমি তাড়াহুড়া করে রেডি হয়ে বাইরে বের হয়ে পড়লাম। বাইরে বের হওয়ার পর আমি দেখলাম যে আকাশ থেকে বৃষ্টি পড়তেছিল। মানে এত পরিমাণে ঠান্ডা আর কনকনে বাতাস ছিল, এর মধ্যে আবার আকাশ থেকে বৃষ্টি পড়তেছে। এই শীতে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সায় ওঠার পর তো রিক্সার বাতাসে আরো বেশি পরিমাণে ঠান্ডা লাগতেছিল। ঠান্ডা বাতাসে আমার হাত পা একদম জমে গেছিল, আমি হাত নাড়াতে পারতেছিলাম না। প্রতিদিন যদি এরকম ভাবে ঠান্ডা পড়ে তাহলে বাংলাদেশ আমেরিকা হইতে খুব বেশি দিন দেরি নাই। তো অবশেষে চলে এসেছি আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখান থেকে আমি আমার শখের জিনিসটা কিনবো। একে তো অনেক বেশি লেট হয়ে গিয়েছে, এখন আবার এসে দেখলাম যে লিফটও বন্ধ। যেহেতু এই লিফটটা বন্ধ ছিল সেজন্য অন্যদিকে চলে গেলাম। তো সামনে একটু দূরে গিয়েই আরেকটা লিফট পেয়ে গেলাম যেটা অন ছিল। আমি আজকে মূলত যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম নিজের ছোটখাটো একটা স্বপ্ন পূরণ করার জন্য। আমি বেশ কয়েকদিন ধরে আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে চাচ্ছিলাম, কিন্তু আমি যেই ভেরিয়েন্ট আর যেই কালারটা খুঁজছিলাম সেটা পাওয়া যাচ্ছিল না। আমার ডেজার্ট কালারটা পছন্দ ছিল কিন্তু ডেজার্ট কালারটা তখন মার্কেট স্টক আউট ছিল, এই জন্য আমাকে এতদিন ওয়েট করতে হয়েছে। তো অবশেষে আমি আমার পছন্দের কালার আর ভেরিয়েন্টের ফোন পেয়ে তো খুব খুশি। কিন্তু আমার এতগুলো টাকা চলে যাচ্ছিল সেটার জন্য কষ্ট লাগছিল। কিন্তু কি আর করার বলেন, নিজের শখ পূরণ করতে চাইলে তো টাকা খরচ করতেই হবে। এখন হচ্ছে সেই ঐতিহাসিক মোমেন্ট। আমি আমার পছন্দের ফোনটা আনবক্সিং করতে যাচ্ছি। নিজের শখের ফোন আনবক্সিং করার ফিলিংসটাই অন্যরকম। ফোনটা আনবক্সিং করার পর তো আমার দেখেই বেশ খুশি লাগছিল। এখন তো আমার মনে হচ্ছিল যে এত ঠান্ডার মধ্যে আজকে আমার বাইরে বের হওয়াটা সার্থক হলো। নতুন বছরে নিজের একটা ছোট শখ পূরণ করে ফেললাম। তো ফোন কেনার পর তো খুবই ভালো লাগছিল আর মনে হচ্ছিল যে নিজের সব ছোট বড় স্বপ্নই যেন এভাবে আস্তে আস্তে পূরণ করতে পারি ইনশাল্লাহ। আর এই ডেজার্ট টাইটানিয়ামটাই আমার ফার্স্ট চয়েস ছিল, এই জন্য এটা কেনার জন্যই আমি এতদিন ওয়েট করেছি। আর যমুনায় এত এত বেশি শপ যে আমি যমুনায় আসলে সবকিছু গোলায় ফেলি। তখন দেখা যায় যে আমার ফোনে সব খুঁজতে খুঁজতে 15 থেকে 20 মিনিট চলে যায়। আর এটা আমার সাথে সবসময়ই হয়, আমি কখনোই আসার সাথে সাথে সব খুঁজে পাই না। তো যাই হোক, এখন পছন্দের ফোন কিনা হয়ে গেছে তাই বেশ খুশিও ছিলাম। আর খুশির ঠেলায় খিদেও লেগে গেছে। যেহেতু আমি সকালবেলা নাস্তা করে বের হইনি, তাড়াতাড়ি শপিং মল থেকে বের হয়ে গেলাম। শপিং মলের বাইরে আমার একটা পরিচিত ফুচকার দোকান আছে, আমি যমুনায় আসলে সবসময় ওইখান থেকেই ফুচকা খাই। বেশি ভারী খাবার খাওয়ার ইচ্ছা ছিল না, হালকা কিছু খাবো এজন্যই বাইরে বেরিয়ে পড়েছি। তো ফুচকা খাওয়া শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, তাড়াতাড়ি করে একটা রিক্সা নিয়ে নিলাম। বাইরে বের হওয়ার পর দেখলাম আবার সেই আকাশ থেকে বৃষ্টি পড়ছে, তো অনেক বেশি ঠান্ডা ছিল আর একটু তাড়াহুড়ায় ছিলাম, এই জন্য ফুচকা খাওয়ার ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তারপর বাইরে এসে দেখলাম যে এই কুকুরগুলো ঠান্ডায় বেশ কষ্ট করছে আর দেখে আমার বেশ মায়া লাগলো। এদের জন্য কিছু করতে পারলে ভালো লাগতো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।